বিশ্বজিৎ জানি না কি কি আমাদের চাওয়া আছে আমার তদন্ত হয়নি, তদন্ত করেনি, ভালো করে আমার ছোট ছোট ছেলেগুলা কে দেখবে? আইন দেখবে, প্রশাসন দেখবে, কেউ দেখবে না। আইনটা ভরসা করেছেন আইনের উপরে। আমি আইনকে শ্রদ্ধা করি, ভরসা করি। আমার স্বামী করেনি, মানুষ মার্ডারের থেকে নিষ্পাপ কাজ করতে পারে না। মানুষ মার্ডারের মতো পারে না, করতে পারে না। আমার স্বামী মায়ের থেকে আমি বেশি চিনি, আমি বিশ্বাস করি। আল্লাহর উপরে, আল্লাহর পরে আমি স্বামীকে বিশ্বাস করি। আপনি বিশ্বাস করছেন? আল্লাহকে বিশ্বাস করি, আমার স্বামীকে বিশ্বাস করি। আমি কেউ করতে পারি না। আল্লাহ ছিল, আল্লাহকে বিশ্বাস করেছি। আমার মনে আমরা তদন্ত চাই, ভালো অফিসার তদন্ত চাই। আমরা কিছু করি না, আমরা স্বামী নিরাপদ। তদন্ত চাই। আমার চারটা পাঁচটা করে ছেলে, আমরা বাচ্চা কিনে পুষবো। আমার স্বামী বিনা অপরাধ, একটা অপরাধ করি, অপরাধী হলে আমরা বিচার নিব। আমার স্বামী কি বিনা করে, কিখানে করে, কি ড্রেস করে করেছে, কিভাবে খুন করেছে, দেখা কি কান্না না করলে কিনা আমার স্বামী নিরাপদ। দর্শক, এই ভিডিও আমার তো মনে হয় বেশি বেশি করে ফরওয়ার্ড করা উচিত, ভাইরাল করা উচিত, দেখানো উচিত যে এই রকম সব কাণ্ড ঘটালে কি হতে পারে, পরিবারের অবস্থা কি হতে পারে, মহিলাদের মধ্যে কান্নাকাটি কি হতে পারে। দেখুন, মহিলাদের কান্না অবশ্যই কষ্টের, সেটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু কেন এটা হলো, কেন এই অবস্থাটা হয়ে দাঁড়ালো, সেটাও কিন্তু বুঝতে হবে, বা এই রকম যাতে না হয় সেটার জন্যে নিজের চলার পথটা ঠিক রাখতে হবে। তো সেই জন্য বলছি যে এই যে ভিডিও যেটা সামনে এসছে, সেটা আমার মনে হয় ফরওয়ার্ড করা উচিত, অনেককে দেখানো উচিত, যারা এখনো বোঝে না যে আমি কিছু ঘটালে আমার পরিবারটা যে অসহায় হয়ে যেতে পারে, তখন কি হবে। যারা এখনো ফিল করে না, তাদের এটা দেখানো উচিত, তাদের দেখানোটা উচিত। এটা হচ্ছে শামশেরগঞ্জের যে ঘটনা, পিতা পুত্রকে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুন করা যে বিষয়টা, চন্দন দাস এবং হরগোবিন্দ দাস, সেই পিতা এবং পুত্রকে যেভাবে খুন করা হয়েছে, তার সাজা গতকাল ঘোষণা হয়েছে। জঙ্গিপুর মহকুমা আদালত সাজা ঘোষণা করেছে। তো সেখানে 13 জনকে যাবজ্জীবন দিয়েছে। 13 জনই চিহ্নিত, এমনটাই পুলিশের বক্তব্য। তো তাদের সকলকেই যাবজ্জীবন দিয়েছে। যদিও চন্দন দাস, হরগোবিন্দ দাসের পরিবারের বক্তব্য যে এতে আমরা সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব, কারণ আমরা ফাঁসি চাই। এবং সে সঙ্গে আরো বক্তব্য আছে যে শুধু এই 13 জন এই ব্যাপারটা না, আরো অনেককে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। ফলে এই বিচার আমরা খুব একটা মানতে পারছি না। তো আমরা উচ্চ আদালতে যাব। দর্শক শুনেছেন, শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন আমরাও আইনি সাহায্য দেব। তো ওটা একটা পার্ট, যে ঘটনা ঘটেছে তার বিচার নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার। কিন্তু আমি যে জন্য এটা করতে এলাম, সেটা হচ্ছে যে এটা দেখানোর জন্য মহিলাদের এই যে কান্নাকাটি, আর্তনাদ, এবং ওই যে বলা আবার 4টে বাচ্চা কে দেখবে, বলতে বলতে আগের মহিলার বক্তব্য দর্শক আপনারা শুনছিলেন, বলতে বলতে উনি নেতিয়ে পড়লেন, লুটিয়ে পড়লেন। আচ্ছা, এদের কিন্তু আস্ফালন কম ছিল না, মানে বের করে নিয়ে যাওয়ার সময় আস্ফালন কম ছিল না। তো যাই হোক, ওদের বক্তব্য যে আমরা দোষী না, আমাদেরকে ফাঁসানো হয়েছে। আর এই যে মহিলার কথা বলছিলাম, কোলে বাচ্চা, অবশ্যই ছোট বাচ্চা, তার ভবিষ্যৎটা আমরাও কোথাও ফিল করছি যে খুবই সংকটের মধ্যে পড়ে যাচ্ছেন। কিন্তু কি আর করার আছে, এই কান্না আর লাগে না, মানে এতে লাগে না যখন ওই কান্নাটা মনে পড়ে যায়।
চন্দন দাসের পরিবার যেভাবে কাঁদছিল সেই সময়, এবং যে ভিডিও, মারাত্মক ভিডিও, কুপিয়ে খুনের ভিডিও সামনে এসছিল, মানে সেটা মনে করলে আবার এটা কোথাও ফিকে হয়ে যায়। কিন্তু অবশ্যই একজন মহিলার কান্না, ছোট বাচ্চা, 4টে বাচ্চা কি করে চলবে সেটা অবশ্যই আমাদেরকে ভাবাই। আমরা সামাজিক হিসেবে মানে ভাবি আর কি, ভাবছি সামাজিক হিসেবে, কিন্তু কেস টু কেস ভাবলে এগুলো কিছু ম্যাটারই করে না। মনে হয় যে কি করার আছে, এ তো হওয়ারই ছিল। এটা আমরা কেস টু কেস ভাবলে হয়তো আমরা ফিল করি, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে ভাবলে, মহিলাদের মানে অসহায় অবস্থার কথা ভাবলে, তখন আমাদেরকে নিশ্চয়ই ভাবাই যে কি হচ্ছে পরিবারগুলো। এই যে ছোট ছোট 4টে বাচ্চা, যাবজ্জীবন, আবার ফাঁসি হলে তো হয়েই গেল, যাবজ্জীবন সেটাও কম না। তো সুতরাং সত্যি তো সংসারটা কি করে চলবে? 4টে বাচ্চার সংসার, এই তো বয়স, মহিলার যা বয়স দেখতে পাচ্ছি, তো কি করে চলবে? কে দেখবে? আর পরিবারের যা দেখি বুঝতে পারছি পরিবারের আর্থিক অবস্থা কি। সুতরাং কি হবে? আর যখন ঘটনা কিছু ঘটে তখন, বা মানে ঘটনার সময়, তখন নেতারা দেখবেন অনেক কিছু বলে থাকেন, পাশে আছি, অমুক আছি, চ এটা করে দে, তারপরে দেখে নেবো, কিছু হবে না, তোর পরিবারের দায়িত্ব নিয়ে নেবো। বুঝবেন ঠেলা, বুঝবেন কত নেতা, কত হাতা, কত ছাতা পাশে এসে দাঁড়ায়। কেউ আসবে না, কেউ আসবে না। আমি তো সেই জন্যই বারবার সতর্ক করি যে কেন লোকেদের কথা শুনে এইসব করতে যান, কেন নিজের পরিবারের কথাটা ভাবেন না। আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, আজকেও বলবো, বিবেকটাকে জাগ্রত করার জন্যে। যে যখন বাড়িতে ঘুমাবেন, অনেকটা রাতে আপনি যখন মানে ওঠেন, ঘুম যখন আপনার ভাঙে, তখন আপনি আপনার পাশে যারা বিছানাতে শুয়ে থাকে, আপনার ওয়াইফ যিনি শুয়ে থাকেন বা বাচ্চা যারা শুয়ে থাকে, তাদের দিকে একবার তাকাবেন, দেখবেন কি তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে বা ঘুমাচ্ছেন। তখন ফিল করবেন যে আজকে ওরা আমি আছি বলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বা ঘুমাচ্ছেন। কিন্তু আমি না থাকলে এই নিশ্চিন্ত ঘুমটা কি থাকবে? একটু ফিল করবেন। সবাই যখন ঘুমাবে বাড়িতে বিছানাতে, আপনি উঠে একটু ফিল করবেন, দেখবেন আপনার এইসব অপকর্মর দিকে না আর মন যাবে না। যখন ওটা ফিলিংসে আসবে যে আমি যদি না থাকি কি হতে পারে, আমি শিকার হয়ে যাই বা আমি জেলবন্দি হয়ে যাই, তাহলে আবার কি হতে পারে, এই ফিলিংস এলে না ওটা করতে ইচ্ছে করবে না। আমি কেন বলছি এগুলো বারবার দেখান, লোকজনদেরকে দেখানো উচিত। ওনারা যদিও বলছেন আমার স্বামী দোষী না, সেটা ওনাদের বক্তব্য, সেটা কোর্টে বলতে হবে, নিশ্চয়ই কোর্টেও বলা হয়েছে, আইনজীবী মারফত নিশ্চয়ই বলা হয়েছে, কিন্তু কোর্ট তো আর সেটা ছাড়েনি। সুতরাং যখন কোর্ট সাজা দিয়ে দিয়েছে, সেখানে আমাদেরকে সাজা হিসেবে ধরতে হবে। এখন হায়ার কোর্টে গেলে হায়ার কোর্ট কি করবে সেটা যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আমরাও বলতে পারবো না যে ফাঁসানো হয়েছে, সেটা পরিবার লোক হিসেবে ওনারা বলতে পারেন, কিন্তু সেটা অন্য বিষয়। কিন্তু এখনো পর্যন্ত তো সাজা হিসেবে ধরছি, তার মানে এই কাজের কাজ হিসেবে তো ধরছি। তো এই যে ব্যাপারটা, যে কাজ, এই ঘটনা ঘটানোর কারণে আজকে তাদের তো যা জীবন হওয়ার হলো, এবং গোটা পরিবার কি করে ভুগবে, মানে কিভাবে ভুগবে, সেটাও কিন্তু ফিল করতে হবে। সেটাও ফিল করতে হবে। ডুকরে ডুকরে জেলে জেলে বসে ওরা কাঁদবে, আর পরিবারকেও তো কাঁদতে হবে ছোট বাচ্চা নিয়ে। মানে কি হয়, মানে পুরো সংসারটা ভেসে গেল। আমার প্রশ্ন, কেন এগুলো বুঝবেন না আগে থেকে? হ্যাঁ, যারা এখনো এইরকম ভাবেন, ভেবে চলেন যা খুশি করতে পারি, ও দিদি দেখে নেবে। আজকে দিদির কোথায়? আজকে একটা বক্তব্য শুনলাম, যেটা বলা হলো, এই মহিলা বলছেন সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। ইনিও বলছেন সিবিআই তদন্ত চাই, মুসলিম সমাজের একজন মহিলা, এবং 13 জনই মুসলিম, তাদেরকে মানে তাদের সাজা হয়েছে, বলছেন সিবিআই তদন্ত চাই। আর দিদি কোথায় ছিলেন? সিবিআই তদন্ত চাই। যেভাবে আপনার এই দিদিকে করেছেন, দোয়া তুলে ভোট দিয়েছেন, দিদি বাঁচিয়ে দেবেন ভেবে ছিলেন, বাড়ির ছেলেদেরকেও কন্ট্রোল করেননি, নিয়ন্ত্রণ করেননি, যে ওইসবে যাবেন না বা যাবে না, তুমি গেলে কি হবে, আমার সংসারটার কি হবে, তখন বলেননি। আজকে দিদির পুলিশ তদন্ত করলো, সিট গঠন করে সাজা দিয়ে দিল, এখন বলছেন সিবিআই তদন্ত চাই। তখন তো দিদির প্রতি ভরসা ছিল, সবসময় তো বলতেন দিদিই আমাদের শেষ কথা, দিদিই আমাদের শেষ কথা, দিদিই আমাদের রক্ষা, মানে কর্তা, রক্ষা কর্ত্রী, তিনি আমাদের বাঁচাবেন। আজকে বলছেন সিবিআই তদন্ত চাই। দিদির কথা শুনে, দিদির লোকজনদের কথা শুনে ইত্যাদি উস্কানিতে লম্পজম্প করতে চলে গেলেন। বাড়ির লোকেরা বারবার এরকম কর্মকাণ্ড করে থাকে, তাদেরকে নিয়ন্ত্রণ করলেন না। আজকে আর সিবিআই তদন্ত চাই চাই বললে হবে? এখন তো তদন্তের আরো বেশি শাস্তির দাবি উঠছে, তো আরো তো বেশি শাস্তির দাবি উঠছে। ফলে আর কি হবে, আর কি হবে? বাড়িতে যারা এখনো আছে তাদেরকে একটু বলুন এই ধরনের রাস্তায় না পা দিতে। আপনি তো ছোটকে বলছেন আমি ছিলাম না, কেউ বলছেন আমি একটু দেখতে গেছিলাম, ওইসব চলে না। দেখতে অমক না, পুলিশ এখনো পর্যন্ত যেটা বের করেছে এর বাইরেও সংখ্যাটা আছে, এর বাইরেও সংখ্যাটা আছে। কিন্তু পুলিশ বলছে যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, ডিরেক্টলি সব যোগ আমরা ধরতে পেরেছি, এবং ফুটেজ ছিল।
ফুটেজ ছিল, ফলে দেখতে যাওয়া এই যাওয়া এইসব বললে তো চলবে না। আর 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 এই দেখতে যাওয়া যে ব্যাপারটা যেটা উঠে আসছে এখান থেকে, আমি এটা মানে বলতে চাই, আর দেখতেও কিন্তু কেউ যাবেন না। যখন কোথাও এইসব হচ্ছে দেখতেও কিন্তু কেউ যাবে না। যদি পারেন নিয়ন্ত্রণ করতে, সেটা প্রশাসনকে খবর দিয়ে নিয়ন্ত্রণ করবেন, সঙ্গে সঙ্গে পুলিশকে আসার ব্যবস্থা করবেন, এইরকম করবেন। দেখতে যাওয়া মানে কি? আপনি ছাড়িয়েছিলেন, ব্যবস্থা করেছিলেন, আটকানোর চেষ্টা করেছিলেন কি, বাঁচানোর চেষ্টা করেছিলেন কি? দেখতে যাওয়া কি তামাশা, সার্কাস? দেখতে যাওয়া? যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, কেন ব্যবস্থা নেননি? কেন পুলিশকে খবর দেননি? কেন আরো সবাই মিলে গিয়ে রুখে দাঁড়াতে পারেননি? মানুষটিকে আমরা আমরা তো দেখেছি ভিডিও, কিভাবে কাতরাতে মারা গেছেন ওনারা, বাপ বেটায়, পিতা পুত্র, কিভাবে মারা গেছে কাতরাতে, কেউ নেই পাশে, গোটা পরিবার তখন আরো আতঙ্কগ্রস্ত। আমরা দেখেছি তো। কোথায়? আজকে সাজা হয়ে গেছে বলে সব কান্নাকাটি বললে কি আমাদের হৃদয়টা ভিজে যাবে? আবারও বলছি, মহিলাদের আর্তনাদ আমরা দেখছি, ফিল করছি, এবং আমি বারবার যেটা বলতে চাইছি, এটা প্রত্যেকটা মহিলার দেখা উচিত, প্রত্যেকটা পরিবারের দেখা উচিত। মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ সহ গোটা রাজ্যের যারা এইরকম উন্মাদ, তাদের প্রত্যেকের দেখা উচিত যে যদি প্যাচে পড়ে যাও তাহলে কি হতে পারে। নিশ্চয়ই তো দিদি প্রথম দিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এত হাইলাইট হয়ে গেছে বিষয়টা, হয়তো পারেননি, সেই জন্য এটাও হতে পারে। দিদি তো বলে দিয়েছিলেন যে এটা বাইরে বহিরাগতের ব্যাপার, আমরা জানি আমি চক্রান্ত ফাঁস করবো, আজও সেই চক্রান্ত ফাঁস হলো না, যাদেরকে ধরা হয়েছে সব এখানকারেরই। এত হাইলাইট হয়ে গেছিল, সেই জন্য হয়তো দ্রুত এটার বিচার সম্পন্ন করতে হয়েছে। সামনে ভোট আছে, বিচার দেখাতে হবে। হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, যদি এই সময় বিচার না দেখাতে পারি তাহলে ভোটে আবার আরো হবে, অ্যান্টি ক্যাম্পেন হবে। বরং এটা বিচারটা করে দিতে পারলে আমি বলতে পারবো আমি বিচার করে দিয়েছি। 2 হিন্দুকে মারা হয়েছিল, আমি 13 জন মুসলিমকে শাস্তি দিয়েছি, বিচার করে দিয়েছি। হয়তো এই জন্য খুব তাড়া ছিল, তাই করে দিয়েছে। এখন দিদি আর বাঁচানোর চেষ্টা করেননি, করলে তার বাঁচার সমস্যা হয়ে যাবে। ফলে বুঝতে পারছো দিদি কি করতে পারেন। তাহলে দিদির লোকজনদের কথা শুনে যাবেন আর ভাববেন দিদি বাঁচিয়ে দেবেন। হলো কোথায়? হলো কি? এখন বলছে সিবিআই তদন্ত চাই। যারা এই দিদির পাল্লাই পড়বেন, কথায় একটা এসে গেছে না, যার মাথায় দিদির হাত তারই কপালে জেলের ভাত। বেশি দিদির পাল্লাই পড়তে যাবেন না। দিদি তো চান এইসব উস্কানি ইত্যাদি অমক করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে, দাঙ্গা খেলা করে, মুসলমানদের পাশে দাঁড়াবার বার্তা দিয়ে ভোটটাকে লুটে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে তো চান দিদি। দিদি তো পলিসি। তাই তো আমি ভাবছিলাম যে আবার কিছু না কিছু একটা আবার ঘটানো হয় এরই মধ্যে, সেটা ভাবছিও আমরা। সুতরাং এইসব দেখে শুনে সতর্ক হতে হবে যে যদি প্যাচে পড়ে যায় কেউ বাঁচাতে পারবেন না, কেউ দিদিও বাঁচাবেন না, বাঁচাতে পারবে না কি। অনেক সময় দিদির এমন হাল হয়ে যাবে দিদি বাঁচাবেন না, তখন কি হবে? তাহলে কেন আমরা যাবো এই গন্ডগোলে? মানে আমি শেষে যেটা বলতে চাই যে কেন আমরা যাব এই গন্ডগোলে, কেন আমরা মানুষের বাড়িতে লুটপাট করতে যাব, মারধর করবো, খুন খারাপ করবো, কেন? মানে আইন বলে কিছু নেই? এটাই কি ভরসা হয়ে গেছে? আইন বলে কিছু নেই, যা খুশি করতে পারি? তো হলো তো ব্যবস্থা হলো তো কিছু একটা, আরো হবে, যেটা বলা হচ্ছে আরো নাকি কঠিন ব্যবস্থা হবে। সেই জন্য যেটা আবারও বলছি, বারবার বলার যেটা চেষ্টা করছি, এই ধরনের বিষয় থেকে সরে থাকুন, দূরে থাকুন। খবরদার এইসব কর্মকাণ্ডের দিকে যাবেন না। আপনি যাবেন, নিজে ভুগবেন, গোটা পরিবার ভুগবে। আপনার বাড়ির ছেলেরা, মেয়েরা কান্নাকাটি করবে, আর্তনাদ করবে। আমি দেখছিলাম অনেক ভিডিও এসছে, বাচ্চা ছেলে মেয়ে সব কাঁদছে, আর কান্নার বিরাট রোল পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।